নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 6:45। তো প্রার্থনা শেষ হলো সকালের। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে তো 1 জানুয়ারি, তো 25 শুরু হয়ে গেল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এই যে দেখো রেডি হয়েছি, যাব ঠাকুরবাড়ি। আজকেই ফিরবো। যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, আসতে ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তো তেমন কিছুই নেইনি, জলের বোতল আর টুকটাক মোবাইল তো নিতেই হবে। তো বন্ধুরা, ব্লগটা এখন শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো যাই। পিসির কাছে বসবে? দাঁড়াও, বসবার জায়গা পাওনি না? হ্যাঁ, বসার জায়গা নাই, দাঁড়াতে হবে। চিন্তা নাই, বাবার কোলে না জেঠু কোলে। কত কত জেঠু যাবে, কাকু যাবে। কাল তৈরি করেছি। ম্যাচ করে গেছে তো। তো বন্ধুরা, আমরা স্টেশনে চলে এসেছি। 4 নম্বরে ট্রেন দিয়েছে। তো বন্ধুরা, আমরা ট্রেনে চেপে পড়েছি, বসে পড়েছি, সিট পেয়েছি। সকলে বলছিল যে আজকে প্রচণ্ড ভিড় হবে, সবাই তো ঠাকুরবাড়ি যাচ্ছে। তো 1 জানুয়ারি প্রণাম করতে। তো ভিড় আছে, কিন্তু সিট পেয়েছি। তো আমরা অনেক হয়ে গেছে, অনেকজন আছি আর কি, 11 জন, ছোট বড় দিয়ে সকলকে, গুরু বোন গুরু ভাই সবাই মিলে সিট পেয়ে গেছি আর কি। তো এই দিদি আর আমি দুজনা গল্প করছি আর কি, অনেক ধরনের গল্প। তো দিদিভাই একটু হাই করছে, আমি একটু ভিডিও করে নিলাম। আমরা সকলেই বসে আছি, আর সময় তো কাটছে না, 3.5 ঘন্টা লাগবে। তো ভাগ্নে আবার মুড়ি মাখা নিয়ে এসেছিল, সকলে আমরা মুড়ি খেলাম। তো আমরা নেমে পড়েছি কুমড়াবাদ রোহিণী স্টেশনে। এখান থেকে আবার টোটো ধরতে হবে। তো এই যে দেখো, আমরা টোটোতে সকলে চেপে গেছি। একটা টোটো আমাদের লেগেছে, 11 জন লোক আমরা। তো বন্ধুরা, চলে এসেছি ঠাকুরবাড়ি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম। তো এই যে গেটটা, এখান দিয়েই ঢুকতে হয়। তো ভিতরে গিয়ে ঠাকুর প্রণাম করব। তো সকলেই প্রণাম করছে। তো প্রণাম করা হলো, তারপরে একটু ভিডিও করলাম। তো এইখানে হয় প্রার্থনা। তো বন্ধুরা, হঠাৎ এক সিকিউরিটি এসে বলছে ক্যামেরা নামান। তো ক্যামেরা তখন নামাতে হলো। তো একটু একটু করেছি ভিডিও, পুরো ভিডিও করতে পারিনি বন্ধুরা। জানতাম না যে ভিডিও করতে দেয় না। আগে তো এসেছি, তখন তো ভিডিও করিনি, আর তখন আমার চ্যানেলও ছিল না। তো এই যে এখানে ঠাকুরের তো মেন জায়গায় ভিডিও করতে দেয় না, গার্ড থাকে, সিকিউরিটি গার্ড। তা অন্য জায়গায় একটু একটু দেয়, সেখানে তার থাকে না সিকিউরিটি গার্ড। তো একটু একটু করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা এখন যাচ্ছি তো আচার্যদেব যেখানে বসেন সেইখানে। তো এই যে সাইডে দেখো, ওই যে চিড়িয়াখানার মতো পাখি, তো একটু ক্যাপচার করে নিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।
এদিকে শিশু কানন একটু দেখালাম। আর দেখো এই যে এখানে ফুলের ইয়ে করেছে, বাগান করেছে, কি সুন্দর লাগছে, তো একটু করে নিলাম। ঠাকুরের মানুষ কিনে তো আজকে কর্মী সম্মেলন ছিল, তো প্রচুর ভিড় ছিল। তো একটু ভিডিও করতে করতে বন্ধুরা আবারও চলে এসছে সিকিউরিটি গার্ড, ক্যামেরা নামান। তো আবারও ক্যামেরা নামাতে, তো এর পাশেই কর্মী সম্মেলন হচ্ছে, ওর জন্য আমরা এখানেই আছি আর কি। এখান থেকে দেখা যাচ্ছে, আর ওই ভিডিও ইয়ে করে দিয়েছে, স্ক্রিন করে দিয়েছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আর এই দিকটাই ঠাকুর বাড়ির সকলে থাকেন আর কি, দাদারা বৌদিরা। তারপরে ওখান থেকে প্রণাম টনাম করে আমরা সকলে বেরিয়ে পড়েছি। এখন বাজে 1:30, এখন আনন্দবাজার গ্রহণ করব। তো এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, তো একটু ভিডিও করে নিলাম। দুপাশে অনেক ঠাকুরের ছবি, তারপরে অনেক কিছুই, আসন টাসন, অনেক শাড়ি টাড়ি আর কি, লাল পাড়, সাদা শাড়ি সব রয়েছে, একটু ভিডিও করে নিলাম। আর দিদিভাই আমার সঙ্গেই আছে। তো এই দিদিভাইয়ের ফেসবুকে রান্নার চ্যানেল আছে, তো তোমরা সাপোর্ট করো বন্ধুরা, সঙ্গে থেকো। তো এটা আনন্দবাজারের বিল্ডিং বন্ধুরা, এটা 7 তলা, গ্রাউন্ড ফ্লোর দিয়ে। তো এখানে আনন্দবাজার হয়। এখন যখন পুরো উৎসব হয় তখন তো পুরো 7টা ইয়েই খুলে দেয়। তো এখন তো উৎসব না, তবু 2টো না কটা খোলা আছে জানি না। তো এই যে আমরা আনন্দবাজার চলে এসেছি, এখন আনন্দবাজার গ্রহণ করব। তো দেখো পাতায় পড়ে গেল খিচুড়ি আর চাটনি। তো বন্ধুরা আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেল, এখন এই যে বেরিয়ে পড়লাম। এইদিকে জুতো রেখেছি, সকলে জুতো নিয়ে বেরিয়ে পড়ব। তো আবার একটু এদিক ওদিক ঘুরে দেখছি, যেখানে একটা ঘোড়া আছে। তো এই যে দেখো, যখন দাদারা এদিক ওদিকে যায় তখন এই ঘোড়ায় চেপেই যায়। আর দেখো খরগোশ, অনেকগুলো খরগোশ। বন্ধুরা এখন আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ট্রেন আছে 5টা 40-এ। তো এই যে দেখো অটোতে চেপে পড়েছি সকলে, এখন হয়ে গেল 18 জন। তো এখন এলাম যশোডি স্টেশন। তো এখান থেকে আমাদের আসানসোলের ট্রেন। তো এই দেখো বন্ধুরা, ট্রেনে চেপে পড়েছি, বসে পড়েছি সকলে। এখন 18 জন হয়ে গেছে। এই যে দাদা, ঋত্বিক দাদা।
আছে কি এর মধ্যে? আমার ছোট ভাগ্নে আবার এইদিকে খেয়াল রাখে, আসার সময় চপ মুড়ি কিনে এনেছে। তো 3.5 ঘন্টা 4 ঘন্টা তো লাগবে যেতে আসানসোলে। তো এই যে আবার সকলে মুড়ি নিয়ে বসেছি, সকলকে আর কি ভাগ্নেই দিয়ে দিল ঠোঙায় ঠোঙায় করে, সকলে খাচ্ছে। কাকে ডাকছো? আমাকে? বিশাল ঝাল এটা। লঙ্কার চপটা। তো সকলে মুড়ি খেয়ে নিল। তারপরে বন্ধুরা এরা আনন্দ করছে, গানের লড়াই হচ্ছে, সকলে গানের লড়াই করছে। বন্ধুরা দেখো, ঠাকুরের গান গাইছে, সবাই কত আনন্দ করছে। আজকের দিনটা ভালোই কাটলো আনন্দে একদম। আবার মাঝে লাইট চলে গিয়েছিল, আবার এলো। আলোচিনী তোমার সকল জনের আলোচিনী তোমার সকল জনের কবুতরে করিস বিচার রে তোর যুক্তি চমৎকার পরম যে জন প্রেম করিস মেলে দিন তো গেল দিন তো গেল ওদের বিধায় দরকার তত্ত্ব কি দরকার ভালোবাসায় যুক্তি কি তত্ত্ব কি দরকার পরম সেজন প্রেম ছাড়া তো বন্ধুরা এতক্ষণ কীর্তন হলো, এখন হচ্ছে গানের লড়াই। বন্ধুরা নানা ধরনের গানের লড়াই চলছে, সেটা আর তোমাদের সঙ্গে তো আর শেয়ার করতে পারছি না। তো এইভাবে আনন্দ করতে করতে আমরা চলে এলাম, এই যে স্টেশনে নেমে গেছি, টোটো ধরে নিয়েছি, এখন বাড়িতে ফিরছি। তো দেওঘর ঠাকুরবাড়ি ঘুরে চলে এলাম, এই এখন বাজে 9:20। তো বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা আজকে এখানেই শেষ করব। তো গুড নাইট। এখন রান্না করবো বন্ধুরা, টাটা।